নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। বাস্তুশাস্ত্র একটা প্রাচীন জ্ঞান যা বিজ্ঞান এবং শিল্পের মিশ্রণ বলে মনে করা হয়। এতে একটা ভবন নির্মাণ থেকে শুরু করে যেখানে বসবাসের নিয়ম কানুন সব কিছুর উল্লেখ রয়েছে। কারখানা কিভাবে তৈরি হবে, কোন দিকে কোন জিনিস রাখা হবে, সাধারণত কোনো নতুন জিনিস কেনা, বাড়ি তৈরি করা, জিনিসপত্র সাজানোর আগে এই নিয়মগুলো অনুসরণ করা হয়। শুধু তাই নয়, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উপহার দেওয়ার আগেও বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মাথায় রাখা হয়। আসলে বিশেষ অনুষ্ঠানে প্রিয়জনকে আপনার, এখন তো অনুষ্ঠানের শেষ নেই তাই না, প্রিয়জনকে আপনার নানা রকম উপহার দেওয়ার ঐতিহ্য কিন্তু শতাব্দী প্রাচীন। এটা সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস ছড়িয়ে দেয় এবং একজন ব্যক্তি উপহারের মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করে। কিন্তু কখনো কখনো জেনে বা অজান্তে এমন কিছু জিনিস আমরা উপহার হিসাবে দেওয়া হয় যা সরাসরি সম্পর্কের উপর নেগেটিভ প্রভাব ফেলে। এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই সেই জিনিসগুলো সম্পর্কে যা কাউকে উপহার দেওয়া উচিত না। দেখুন, বাস্তু মেনলি কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি, ইটালি, এইসব দেশে এতটা অ্যাস্ট্রোলজি মেনটেন হয় না, কিন্তু ওরা বাস্তু মেনটেন করে সমস্ত বাড়িঘর তৈরি। এখন আমাদের দেশেও এই প্রভাব চলে এসছে, সবাই মেনটেন করে দেখছে, ভালো থাকা যায়। প্রথম বলবো, সাধারণত কালো রঙের জিনিস দেখতে খুব আকর্ষণীয় এবং সুন্দর লাগে, কিন্তু এই রঙের জিনিসপত্র উপহার দেওয়া ঠিক না। বাস্তুশাস্ত্র অনুসারে কোনো বন্ধুকে কালো রঙের পোশাক, কালো ঘড়ি, জুতো, চপ্পল দেওয়া একদম উচিত না। এতে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। 2 নাম্বার, সুগন্ধি, যার সুবাসে সবাইকে মুগ্ধ করে তোলে, সবাই কিনতে পছন্দ করে, কিন্তু সুগন্ধি কাউকে উপহার দেওয়া উচিত না। এর ফলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। 3 নাম্বার হচ্ছে যে জিনিসটার কথা বলবো, তার আগে কে কোথা থেকে আমার অনুষ্ঠান দেখছেন অবশ্যই জানান কমেন্টে, ঠিক আছে? বাস্তু অনুযায়ী কাউকে পার্স উপহার দেওয়া উচিত না, এটি আর্থিক অবস্থার উপর নেগেটিভ প্রভাব ফেলতে পারে। 4 নম্বর, মুক্ত দেখতে যতটা সুন্দর, পরার পর তার সৌন্দর্য আরো স্পষ্ট হয়ে ফুটে ওঠে, কিন্তু এটা অশ্রুর প্রতীক হিসাবে বিবেচিত হয়, তাই কাউকে মুক্ত উপহার দেওয়া কিন্তু উচিত না। 5 নম্বর, বাস্তু অনুযায়ী কাউকে উপহার হিসাবে রুমাল দেওয়া উচিত না। মানুষ সবই জানে, সবই বোঝে, কিন্তু অনেক সময় না মাথায় থাকে না। জ্যোতিষশাস্ত্রে এটিকে অশুভ বলে মনে করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এটি সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে। কিন্তু সেট করে একদম গুছিয়ে মনে রাখার জন্যই এপিসোড বানানো। গ্রহের বলবত্তা অনুযায়ী গিফট দেবেন, জীবনে অনেক প্রশান্তি পাবেন, কারণ গিফট আমরা একদম মন প্রাণ দিয়ে দান করি, তাই না? সেটাও এক প্রকারের দান। কিন্তু গিফটটা আপনি যদি মন থেকে দেন, যাদের শনি খারাপ তারা কোনো সময় ইলেকট্রনিক্স গুডস, চর্মজাত দ্রব্য এবং কালো জিনিস দান করবেন না। যাদের মঙ্গল খারাপ তারা কোনো সময় আপেল, বেদানা, লাল রঙের জিনিস দান করবেন না, ঠিক আছে? এইভাবে আপনারা যদি মেনটেন করেন, যাদের বুধ খারাপ তারা সবুজ জিনিস যত পারবেন দান করবেন। যত সবুজের সমারোহ, সবুজ জিনিস দান করলে অবশ্যই বুধ স্ট্রং হবে। যাদের শুক্র খারাপ তারা যত পারবেন সাদা জিনিস, আপনার চাল, চিনি, দুধ, ঘৃত, পনির, পায়েস, এই টাইপের জিনিস যদি আপনারা দান করেন, অবশ্যই আপনাদের গ্রহ অনেক ভালো থাকবে। চন্দ্র খারাপ হলে যত পারবেন জলীয় পদার্থ, জুস, আখের রস, ডাবের জল, প্লেন ওয়াটার, শরবত দান করুন। দেখবেন চন্দ্র আপনার ভালো, চন্দ্র যাদের তাদের থেকেও ভালো হয়ে যাবে। এইভাবে যদি মেনটেন করেন, বৃহস্পতি খারাপ থাকলে সবসময় গুরু শ্রেণীর মানুষকে, আপনি চার্চের পাদ্রী, ধরুন আপনি যদি মুসলিম হন তাহলে আপনাদের ধর্ম গুরু যিনি আছেন, হিন্দুদের পুরোহিত, এইরকম এদেরকে দান করলে অবশ্যই আপনার বৃহস্পতি স্ট্রং হবে। এইভাবে দান আপনার জীবনকে একটা
পর্যায়েও নিয়ে যাবে, গ্রহকেও ভালো করবে। এই ভেবে চিন্তে যদি দানটা গুছিয়ে করতে পারেন, তাহলে কিন্তু আপনি সব দিক থেকে অনেক আশীর্বাদ আপনার জন্য অপেক্ষা করবে। এবং আপনারা এগুলো মেনটেন করুন, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আর কোথা থেকে আপনারা আমার এপিসোড দেখছেন সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ওম শান্তি।